আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টেকনোলজি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা স্বাগতম। আজ আমি একটা সেট নিয়েছি, হ্যাঁ, রেডমি, দেখা যায় রেডমি 13C। আমি এখন নিয়েছি, সেটটা করলাম চার্জ হচ্ছে, সেটটা করলাম চার্জ অবস্থায়, করলাম সুন্দরভাবে চলে, ঠিক আছে। বাট যখন চার্জার খুলে ফেলা হয়, ঠিক আছে, অনেকক্ষণ পরে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায়। এই যে চার্জে লাগাইছি, চার্জ অবস্থা করলাম চলে, বা যখন আমরা চার্জার খুলে ফেলাই একটু পরেই বন্ধ হয়ে যায়, একটা শাট ডাউন নেয়, অন হয় আবার অফ হয়, অন হয় আবার অফ হয়, ঠিক আছে। আমরা এটা দেখব এখন ইনশাল্লাহ, আমার সাথে থাকুন। এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় আজকে দেখাবো। এর আমি একটা ভিডিও দেখাইছিলাম যে চার্জে দিলে পরে সে চলে, তো চার্জটা খুলে ফেলেই সেট বন্ধ হয়ে যায়। আর এই সেটটা হচ্ছে, দেখেন, চার্জে লাগালেও চলে, ও চার্জেতে খুলেও যদি ফেলি তাও কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মানে এই যে আমি খুলে ফেলাইছি, দেখছেন 20% গ্রাম চাপ আসছে, বাট একটু পরে গেলাম সেটটা বন্ধ হয়ে যাবে, দেখেন। মানে 2-3 মিনিট বা 3-4 মিনিট পরেই একটা সেট বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের গেলাম এই প্রবলেমটা হয়ে থাকে, দেখেন সেটটা গেলাম বন্ধ হয়ে গেছে, জাস্ট একটু পরে গেলাম সেটটা বন্ধ হয়ে গেল। আমার এই প্রবলেমটা আমরা সলভ করব। সলভ করার জন্য আমরা সেটটা খুলবো, ঠিক আছে। খোলার জন্য আমি আগে একটু কাজ করে রেখেছিলাম, দেখেন এই সেটটা আগে ওদের কাজ করা হয়েছে, নাটগুলো আমি খুলে রেখেছি আপনাদের সুবিধার জন্য। গেলাম সেটটা খুলছি, খোলার সাথে সাথে এই ব্যাটারি কানেক্টরটা খুলবেন, সবসময় এটা মনে রাখবেন। সেটটা আগে কাজ করা হয়েছে, লাইন টানা হয়েছে চার্জিংয়ে, যাই হোক আমরা এখন ওটায় যাব না। আমাদের কলামে এখানে যে প্রবলেমটা হইতাছে, ম্যাক্সিমাম আমি প্রবলেমগুলো সলভ করছি, তাই ব্যাটারি ফিউজে বা এদিকে যদি না থাকে তো এখানে শর্ট করে দিবেন। আশা করি এই ফিউজটা করলাম আমরা রিপ্লেস করে দিব, এই ফিউজটা নাই, অনেক পুরাতন ব্যাটারি আছে, পুরাতন ব্যাটারিতে ফিউজগুলো পাওয়া যায়, ঠিক আছে। যদি আপনাদের কাছে না থাকে পুরো একটা তার দিয়ে শর্ট করে দিবেন, এরকম কয়েল পাবেন, ঠিক আছে। ফিউজ লাগাই দিব আপনাদের, আমি এখন এখানে তার লাগাই দেখাইতেছি, কিন্তু আমি করলাম ফিউজ লাগাবো, কারণ তার লাগাবার চেয়ে ফিউজ লাগানো বেটার। সবাই আশা করি ফিউজ লাগাবার চেষ্টা করবেন। আমি তার লাগাই দেখাবো আজকে আপনাদেরকে। অনেকে বলতে পারেন ভাই ফিউজ আমার তার লাগাইলে হয় কি না, আজকে আমি প্রথম আপনাদের তার লাগাইটা আমি শর্ট করে দিয়ে দেখাবো, পরে পেলাম এটা আমি চেঞ্জ করে দিব, মানে আমার না রাখাই বেটার, কাজ হবে কিন্তু না রাখাই বেটার, কারণ ফিউজটার কাজ ফিল্টারিংয়ের মাধ্যমে লাইন সরবরাহ করা। যাই হোক আমরা এখন লাগাই সলভ হয়েছে কিনা, আমরা এখন কাভারটাও লাগাই দিতেছি। ব্যাক সেলের আগে যে কাভারটা থাকে সেটা আমরা ফিটিং করে দিচ্ছি। আগে সুন্দর করে কাভারটা বসায় নেবেন, ব্যাক সেলের তাকে বলে ব্যাক সেল, তার আগে। এখন আমরা সেটটা অন করব, অন করে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। অন হয়েছে, আমরা দেখবো। আমি কেন এখন চার্জার লাগাইনি, দেখছেন কোনো চার্জার কানেকশন দিইনি, চার্জার কানেকশন না দিয়ে আমি চেক দিতেছি। মানে 2-3 মিনিট পর যে বন্ধ হয় এটা হয় কিনা। চার্জটা 11% আছে, এখন বাজে টাইম এখানে ঠিক নাই, যাই হোক 7:59 বাজে, মানে 8টার দিকে। আমরা 2-3 মিনিট দেখব, ঠিক আছে। দেখেন আমি করলাম, এখন বাজে করলাম 8:03, অর্থাৎ আমি 7:59 দিয়েছিলাম, এখন 8:03 বাজে, তারপরে আমাদের করলাম 4 মিনিট হয়ে গেছে এর মধ্যে।
আশা করি বন্ধ হয় নাই, আশা করি সেটটা বন্ধ হবে না। তারপরে 4 বাজে, তার মানে 5 মিনিট হয়ে গেছে। এতক্ষণ আমাদের সেটটা বন্ধ হয়ে যাইতো। যাই হোক, এতক্ষণ আমরা সেটটা সারলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়াল টেকনোলজি টিপস এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যদি আল্লাহ পাক দয়া করে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার। আপনারা ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য, আমি আপনাদেরকে নিত্য নতুন নতুন ভিডিও দিতে পারি যদি আল্লাহ পাক সহায় থাকেন। আজ এ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আর যদি কোথাও বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আর নতুন কোনো ভিডিও যদি পেতে চান ইলেকট্রনিক বিষয়ে ইনশাল্লাহ আমি দিব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।